হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই দেখেন আমি এসেই শুরু করে দিয়েছি লাড়াচাড়া লাড়াচাড়া লাড়াচাড়া। দেখে কিন্তু স্বর্গে গেলেও ধান ভাঙে, বুঝতেই পারতেছেন। যেখানে যাবেন সেখানেই লাড়াচাড়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই। যত লাড়বেন তত তরকারির স্বাদ হবে, যত লাড়বেন তত তরকারির স্বাদ হবে। তারপরে এই দেখেন আমি ঢালতেছি 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 ঢালতেছি। তারপরে একটু এই যেগুলো এইখানে আটকে থাকবে না, তার একটা বাড়ি দিবেন। বাস বাস বাস, এই যে বাড়ি দিয়ে নিলাম, এই যে বাড়ি দিয়ে নিলাম। তারপরে যেই লাউ লাউ সেই কদু হয়ে গেল, যেই লাউ সেই কদু হয়ে গেল। এখন আমি রান্না করার পর দেখাবো আমার লাউ ওরফে কদুটা কেমন হয়েছে। এই দেখেন লাউ কদু ঢেলে দেওয়ার পর নাড়বেন 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 নাড়বেন, নাড়তেই থাকবেন। না নাড়লে কিন্তু একটুকু তরকারি স্বাদ হবে না, স্বাদ হবে না। তাই শুধু লাড়বেন 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 আর লাড়বেন। এই লাড়বেন, এইরকম করে লাড়বেন, এরকম করে লাড়বেন। যত লাড়বেন তত তরকারির স্বাদ, যত লাড়বেন তত তরকারির স্বাদ। এই লাড়তেই থাকবেন। লাড়ালাড়ি করা যখন শেষ হয়ে যাবে তখন একটু বদনা দিয়ে পানি ঢেলে দিবেন। বদনা 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 না থাকলে বাজার থেকে কিনে আনবেন, নিয়ে এসে একটু করে পানি ঢালবেন। আমার এই লাউ কদুটার পানি বের হচ্ছে না, তাই আমি একটু বদনা দিয়ে পানি দিয়ে দিয়েছি।